নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওতে দেখাবো কিভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে পঞ্চায়েত এরিয়ার রেসিডেন্ট সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট কিভাবে আবেদন করবেন। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে এসে টাইপ করতে হবে prd.wb.gov.in। টাইপ করার পরে এই ভিডিওর সমস্ত লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক আউট করতে পারেন। এন্টার প্রেস করতে হবে। তারপর আপনার সামনে এরকম একটি হোম পেজ চলে আসবে। আসার পরে অনলাইন জিপি সার্টিফিকেট এই অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে, অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট। আপনি এখান থেকে যে সমস্ত ডকুমেন্টস অ্যাপ্লাই করতে পারবেন, যেমন রেসিডেন্ট সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং আনম্যারিড সার্টিফিকেট। এবং এইসবের জন্য আপনার আধার কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড, রেশন কার্ড এই সমস্ত ডকুমেন্টস থাকলে, আর এছাড়া ইনকাম ট্যাক্স, প্যান কার্ড অথবা আপনার পঞ্চায়েত এলাকার ট্যাক্সের রসিদ, এগুলি আপনার কাছে মাস্ট থাকতেই হবে। এছাড়াও পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই লাগবে। তো রেসিডেন্ট সার্টিফিকেট অনলাইনে আবেদন করার জন্য আপনাকে এই টিক বক্সে টিক করতে হবে। করার পরে প্রসিড এই অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি বসাতে হবে। তারপরে জেনারেট ওটিপি এই অপশানে ক্লিক করতে হবে। তারপরে ভেরিফাই অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট এরকম একটি ফর্ম চলে আসবে আপনার সামনে। তো প্রথমে আপনাকে এখানে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে আপনার ব্লকটি সিলেক্ট করে নিতে হবে। তারপর গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে এসএসসি নাম্বার, এই নাম্বারটি আপনার যে ট্যাক্সের রসিদ বিল থাকে তার উপরের দিকে লেখা থাকে, সেই নাম্বারটি বসিয়ে দেবেন। আর যার নামে ট্যাক্স কেটেছে সেই নামটি এখানে বসিয়ে দেবেন। তারপরে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, যে নামে ট্যাক্স আছে এবং আপনার নামে তার মধ্যে রিলেশন কী আছে এখানে সেটি টাইপ করে দেবেন। করার পরে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, এখানে আপনার মিস্টার না মিসেস সেটি এখানে সিলেক্ট করে নিতে হবে। করার পরে অ্যাপ্লিকেন্ট নেম, যিনি রেসিডেন্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন তার নামটি এখানে বসিয়ে দিতে হবে, ফুল নামটি। তার গার্জেন নামটি এখানে বসিয়ে দিতে হবে। তারপর রিলেশন উইথ গার্জেন আপনার কে হয় সেটি এখানে সিলেক্ট করে নিতে হবে। ফাদার না মাদার না ডটার না হাজব্যান্ড না সন, যে হয় তার নামটি এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনার অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনার পোস্ট অফিসটি বসিয়ে দেবেন। তারপরে পুলিশ স্টেশন বসিয়ে দেবেন। এখানে আপনার ভিলেজটি সিলেক্ট করে নেবেন। নেক্সট আপনার এখানে পিন নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরে ডেট অফ বার্থটি MMDDYY ফরম্যাটে বসিয়ে দেবেন। তারপরে ডান দিকে এখানে আপনার সার্টিফিকেট যদি রিকোয়ার্ড হয় বাংলার জন্য, তাহলে এই বেঙ্গলি অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার বাংলায় নামগুলি টাইপ করে দেবেন সেম টু সেম পদ্ধতিতে, তাহলে আপনার বাংলাতে সার্টিফিকেটটি চলে আসবে। তারপরে সার্টিফিকেট টাইপ, এখানে আপনি কী ধরনের সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চান সেগুলো এখানে যে কোনো একটি সিলেক্ট করে দেবেন। রেসিডেন্টে যেহেতু করছেন সেহেতু রেসিডেন্টে সিলেক্ট থাকবে। এছাড়া আপনারা যদি চান রেসিডেন্ট সার্টিফিকেটের সাথে ক্যারেক্টার সার্টিফিকেটও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে এই বক্সে টিক করতে হবে। করার পরে কোনো আদার্স কোনো ডকুমেন্টস লাগবে না। তারপর সেম পদ্ধতিতে করতে পারেন। আর যদি ইনকাম সার্টিফিকেট চান সেক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট এই বক্সে টিক করতে হবে। করার পরে এখানে আপনার অ্যানুয়াল ইনকামটা বসিয়ে দিতে হবে। আর ইনকাম সোর্স, আপনি বিজনেস করেন না জব করেন সেটা এখানে বসিয়ে দিতে হবে। জব করলে এখানে জব বলে টাইপ করে দেবে। আর যদি আপনারা রেসিডেন্ট সার্টিফিকেটের সঙ্গে ডিস্টেন্স সার্টিফিকেট চান সেক্ষেত্রে এই বক্সে টিক করে আপনি আপনার বাড়ি যেখানে বাসস্থান সেখান থেকে আপনি যদি কোনো কাজের সূত্রে যেখানে থাকেন সেখানকার ডিস্টেন্স কত কিলোমিটার সেটা এখানে টাইপ করে দেবেন এবং যেখানে থাকেন তার লোকেশানটি এখানে পুট করে দেবেন। তারপরে সেম পদ্ধতিতে সাবমিট করলে আপনার ডিস্টেন্স সার্টিফিকেটও আপনি পেয়ে যাবেন। এছাড়াও যদি কাস্ট সার্টিফিকেট চান সেক্ষেত্রে এ বক্সে টিক করার পরে আপনার এখানে রিলিজিয়ানটা সিলেক্ট করে নিতে হবে, হিন্দু না ইসলাম সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। করার পরে কাস্ট আপনাকে সিলেক্ট করে নিতে হবে, জেনারেল না এসটি না এসসি না ওবিসি সেটা এখানে সিলেক্ট করার পরে সাবকাস্ট জেনারেল অটোমেটিক চলে আসবে। আর যদি আপনারা সেক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে যদি এসসি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সাবকাস্ট অটোমেটিক এখানে থাকবে, তার মধ্যে যে কোনো একটি চয়েস করে দেবেন যেটি হবে। তারপরে রেসিডেন্টের সঙ্গে যদি সেম পার্সন সার্টিফিকেট চান সেক্ষেত্রে এ বক্সে টিক করার পরে আপনার যদি আগের কোনো পুরনো নেম থেকে থাকে সেই নেমটি এখানে বসিয়ে দেবেন। আর তারপরে কারেন্ট নেমটি এখানে বসিয়ে দেবেন। তারপরে সেম পদ্ধতিতে সাবমিট করলে আপনার সেম পার্সন সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন। আর যদি আনম্যারিড সার্টিফিকেট চান সেক্ষেত্রে এই বক্সে টিক করতে হবে, এখানে কোনো কিছু পুট করার প্রয়োজন নেই। সেম পদ্ধতিতে সাবমিট করলে আনম্যারিড সার্টিফিকেটও আপনি পেয়ে যাবেন। করার পরে এখানে আপনার মোবাইল নাম্বার অটোমেটিক বসে যাবে। হোয়াটসঅ্যাপ নাম্বারের জায়গায় যদি চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন। এছাড়া আর ইমেল আইডি, এখানে আপনার ইমেল আইডিটি বসিয়ে দেবেন, যদি থাকে বসাবেন, না হলে বসানোর প্রয়োজন নেই। তারপরে সিলেক্ট ডকুমেন্টস 1,
এখানে আপনি আধার কার্ড আপলোড করতে পারেন। এছাড়াও এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনি এখানে সিলেক্ট করে তার ডকুমেন্টস আইডি নাম্বারটা এখানে বসিয়ে তারপরে সেটি 2 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবেন। সিলেক্ট ডকুমেন্টস নাম্বার 2 এখানে আপনি আধার কার্ডও আপলোড করতে পারেন। এছাড়া কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের ট্যাক্স রসিদটাও আপনি আপলোড করতে পারেন। এছাড়া ভোটার কার্ড বা রেশন কার্ড যে কোনো আপনি একটা সিলেক্ট করে তার ডকুমেন্টস নাম্বার 2তে বসিয়ে দিয়ে সেটা আপনি পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে আপলোড করে দেবেন। তারপরে জিএস মেম্বার সার্টিফিকেট অথবা আধার ডকুমেন্টস, এখানে জিএস মেম্বার বলতে গ্রাম সংসদের মেম্বার সার্টিফিকেট যদি থাকে তাহলে বসাবেন, বা এখানে আপনি রেসিডেন্ট সার্টিফিকেটের জন্য আপনার যে গ্রামের যিনি সদস্য আছে তার কাছে একটা লিখিত যে আমি এই গ্রামের বাসিন্দা, তিনি একটা স্ট্যাম্প মেরে সই করে দেবেন। সেই ডকুমেন্টসটাও আপনি স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে আপলোড করতে পারেন। এছাড়া আধার রিলেটেড ডকুমেন্টস কোনো গ্রাম পঞ্চায়েতের প্রধানের যদি কোনো ডকুমেন্টস থাকে সেক্ষেত্রে সেটাও আপনি আপলোড করতে পারেন। তারপরে আপলোড অ্যাপ্লিকেন্টের ফটো সাইজ ম্যাক্সিমাম 100 KB। আপনাকে এখানে একটি 500 সাইজের ফটো 100 KBর মধ্যে আপলোড করতে হবে। কীভাবে করবেন আমি আগের ভিডিওতে দেখিয়েছি, 500 সাইজ ফটো মাত্র 2 মিনিটে কীভাবে অ্যাপ্লাই করবেন সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে অ্যাপ্লিকেশন সার্টিফিকেট টাইপ রেসিডেন্ট সার্টিফিকেট ইনক্লুড ক্যারেক্টার এটা আপনার সামনে শো হবে, অ্যাপ্লিকেন্টের নাম শো হবে এবং অ্যাপ্লাই ডেটটি শো হবে এবং স্ট্যাটাসটি আপনার সামনে এখানে শো হবে। তারপরে এখানে আপনারা যখন এই সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়ে যাবে তারপরে এখানে ডাউনলোড অপশান চলে আসবে, সেটিকে আপনারা ডাউনলোড করতে পারেন অথবা এখান থেকে আপনারা সেটি চেক করতে পারেন। তারপর আবার এই হোম পেজে চলে আসার পরে স্ট্যাটাসটা চেক করতে চান পরে সেক্ষেত্রে আপনাকে এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এই অপশানে ক্লিক করতে হবে। করার পরে এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি বসিয়ে দিতে হবে। এই অ্যাপ্লিকেশন আইডিটি আপনার মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে চলে যাবে। সেটাই বসিয়ে আপনারা এই সার্চ অপশানে ক্লিক করে সেটিকে চেক করতে পারেন। এই যে এরকমভাবে আপনার সামনে স্ট্যাটাসটি চেক হবে। যখন অ্যাপ্রুভ হয়ে যাবে এখানে ডাউনলোড অপশান চলে আসবে, এখান থেকে আপনারা সেটি ডাউনলোড করে নিতে পারেন। বন্ধুরা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।